স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আমরা মহাগ্রন্থ কোরআনের সূরা ইনশিকাকের 1 থেকে 9 নং আয়াতের ব্যাখ্যা তুলে ধরছি। সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থ হতে। প্রথমে সুফি সাহেব 1 থেকে 5 নং আয়াতের ব্যাখ্যায় বলেছেন, এই 1 থেকে 5 নং আয়াতে কিয়ামতের বর্ণনা বিধৃত রহিয়াছে। চিরাচরিত মন মৃত্যু দ্বারা বারবার ভাঙিয়া যায়। মৃত্যুর পরক্ষণে মন রবের বিষয়ে যাহা কিছু আজান দেয় তাহা যথার্থ সত্য হইয়া থাকে। তাহার দৃষ্টি তখন স্বচ্ছ হইবার কারণে দেখিতে পায় সেরেক সঞ্চয়ের দ্বারাই দেহ বর্ধিত হইয়া থাকে এবং মৃত্যু দ্বারা সমস্ত সঞ্চয় খালি হইয়া যায়। ইহা একটি সাধারণ নিয়ম। যাহারা সাধক তাহারা জীবদ্দশায় সালাতের মাধ্যমে তাহাদের মনের সঞ্চিত সকল সেরেক খালি করিয়া ফেলেন। এই বিষয়টি মৃত্যুর পরক্ষণে সকলেই দেখিতে পায়। এই জন্য মৃত্যুর পর বিদেহী সত্তা রব সম্বন্ধে যাহাই ঘোষণা দেয় তাহাই যথার্থ সত্য। 6 নং আয়াতের ব্যাখ্যায় সুফি সাহেব বলেছেন, মানুষ মাত্রই একজন যোদ্ধা। সে তাহার ধর্মরাশির সঙ্গে যুদ্ধ করিয়াই অর্থাৎ পরিশ্রম করিয়াই বাঁচিয়া আছে। ধর্মরাশির উপর গুরুর নির্দেশ মতো যুদ্ধ করিলে বা রেয়াজত করিলে উহাকে বলা হয় সালাত। রবের সঙ্গে সাক্ষাৎ করিবার একমাত্র উপায় হইল সালাত তথা ধর্মযুদ্ধ। এবার 7 থেকে 9 নং আয়াতের ব্যাখ্যায় সুফি সাহেব বলিয়াছেন, কেতাব ডান হাতে দেওয়ার অর্থ জান্নাতবাসী রূপে জন্ম লাভ করা। জান্নাতবাসীর দেহ তাহার আপন নিয়ন্ত্রণাধীন থাকে। হিসাব অর্থ ধর্মরাশির হিসাব। জান্নাতবাসীর ধর্মীয় হিসাব তথা সালাত সহজতর। সে তাহার স্বজনদের দিকে অর্থাৎ জান্নাতবাসীদের দিকে পরজন্মে উৎফুল্ল চিত্তে ফিরিয়া যায়।